সো আজকে আমরা ড্রিপ প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রজেক্ট বর্তমানে ফান্ডিং রাউন্ডের মধ্যে আছে এন্ড তারা কিন্তু অলরেডি $11 মিলিয়ন মতো বড় একটা ফান্ড রেজ করে ফেলছে। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা 2023 সাল থেকে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে এবং 2024 সালে কিন্তু কয়েনবেজের মতো ভেঞ্চার্স ক্যাপিটাল এখানে জয়েন করছে এন্ড প্রিভিয়াসলি এখানে কিন্তু সোলানা ভেঞ্চার্স তো জয়েন করছিল এবং তাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট আছে। সো যেহেতু অনেক দিন ধরে তারা এই প্রজেক্টটা নিয়ে কাজবাজ করতেছে তাই অনেক বেশি সম্ভাবনা আছে তাদের ড্রিপ টোকেনটা দ্রুত লিস্টেড করানো। সো আপনারা যদি এই মুহূর্তেও জয়েন করেন তারপরেও আশা করতেছি আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট পাবেন, কারণ এই ভিডিওতে আপনাদের জন্য এমন কিছু ট্রিক্স থাকবে যে ট্রিক্সটা ফলো করলে এতদিন ধরে যারা কাজ করতেছে আপনি কিন্তু তাদের থেকেও কম সময় কাজ করে বেশি পেমেন্ট নিয়ে আসতে পারবেন। সো আপনারা কিভাবে ড্রিপ এয়ারড্রপের মধ্যে জয়েন করবেন এবং আপনারা কোন কোন ট্রিক্স ফলো করলে বিগ অ্যালোকেশন পাইতে পারবেন এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইন্টারফেস দেখলেই বুঝতে পারতেছেন এইখানে বেসিক্যালি এনএফটি নিয়ে কাজবাজ করা লাগবে। সো আপনাদেরকে অনেক বিষয় বুঝাই দেওয়া লাগবে, অনেক ট্রিক্স সম্পর্কে আপনাদের জানানো লাগবে, যার ফলে ভিডিওটা একটু লং হইতে পারে। বাট যেটা আপনাদেরকে বললাম যদি আপনি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে এতদিন ধরে মানুষ এখানে জয়েন করে যে পরিমাণ পয়েন্ট কালেক্ট করছে আপনি শিওর থাকেন তাদের থেকেও কম সময় আপনি এখানে বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন। সো যাই হোক, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই টেলিগ্রাম পোস্টের একটা লিঙ্ক পেয়ে যাবেন এবং ওই পোস্টে যাওয়ার পরে আপনি যদি ফোন দিয়ে কাজ করতে চান তাহলে সিম্পলি ড্রিপ প্ল্যাটফর্মের লিঙ্কটা কপি করবেন এন্ড দেন মেসেজ ব্রাউজারের মধ্যে লিঙ্কটা ওপেন করবেন। আর যারা ডেস্কটপ দিয়ে কাজ করবেন তারা তো জাস্ট ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন এবং এই পেজে আসার পরে সিম্পলি আপনারা এখান থেকে স্টার্ট কালেক্টিং অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আপনারা লগইন অথবা সাইন আপ উইথ ওয়ালেট এই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন অনেকগুলো ওয়ালেট শো করতেছে, বাট এই এয়ারড্রপে জয়েন করার জন্য আপনাদের মাস্ট ফ্যান্টম ওয়ালেট লাগবে, কারণ তারা কিন্তু ফ্যান্টম ওয়ালেটটাই রেকমেন্ড করতেছে। সো আমি সেই পোস্টের মধ্যে ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশন লিঙ্কটাও দিয়ে রাখবো। সো ফ্যান্টম ওয়ালেটটা এক্সটেনশন আকারে অ্যাড করার পরে জাস্ট এখান থেকে আপনারা ফ্যান্টম ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফ্যান্টম ওয়ালেটের মধ্যে একটা পপআপ ওপেন হবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন, এরপর এখান থেকে এগ্রি করে দিবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে আপনাদেরকে একটা ইউজার নেম সেট করতে হবে। সো আপনারা সিম্পলি এখানে একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন, যে ইউজার নেমটা বেসিক্যালি অন্য কারো নাই। সো আমি যদি এখানে আমার নামটা দেই এন্ড এর নিচের থেকে আমরা যে কোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিব, এরপর এখান থেকে ক্রিয়েট প্রোফাইল একটা ক্লিক করে দিব। তাহলে আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা সবগুলা প্লাস আইকনের উপর একটা করে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এগেইন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে একটা জিনিস আপনাদেরকে পারচেজ করতে বলতেছে, বাট এই জিনিসটা আপনাদেরকে আমি একটু পরে বুঝাই দিব। সো এই কারণে আমরা আপাতত এখান থেকে স্কিপ ফর নাও অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন আবারও এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। এরপর আমরা ডাইরেক্টলি এখান থেকে এক্সপ্লোর দ্য অ্যাপ এই অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব, এরপর এখান থেকে ট্রাই ইট অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এখানে আপনাদেরকে ক্লিক করতে বলতেছে, সো আপনারা জাস্ট এই সিকিউর অপশন একটা ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা মেইন ইন্টারফেসের মধ্যে চলে আসবেন এবং এইখান থেকে বেসিক্যালি আমাদের কাজটা শুরু হইতেছে। সো আপনি এই ইন্টারফেসের মধ্যে আসার পরে এখানে যতগুলো এনএফটি অথবা যত প্রোফাইল দেখতে পারতেছেন এগুলোর মধ্যে আপনার কোনো কাজ নাই, আপনার কাজ হইতেছে এই তিনটা অপশন নিয়ে। অর্থাৎ এখানে যে একটা বক্স দেখতে পারতেছেন এই বক্সটা আপনি 24 ঘন্টা পর পর একবার ওপেন করতে পারবেন এবং সেই বক্সের মধ্যে কিন্তু রিওয়ার্ডস থাকবে। এরপর আপনারা এর পাশে এক্সপি নামে একটা অপশন দেখতে পারতেছেন এবং এই এক্সপি অপশনটাই কিন্তু আমাদের এয়ারড্রপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যত বেশি এক্সপি কালেক্ট করবেন আপনি এয়ারড্রপের সময় তত বড় অ্যামাউন্টের অ্যালোকেশন পাবেন এবং এই এক্সপি যদি আপনি ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু এইখানে যে এনএফটি গুলো দেখতে পারতেছেন এই এনএফটি গুলো আপনাকে সিকিউর করতে হবে। অর্থাৎ একটু আগে যে আপনাদেরকে দেখাচ্ছিলাম সিকিউর একটা অপশন আসছে, ওই সিকিউর অপশনের উপরে ক্লিক করলে আপনাদের কাছ থেকে 10টা ড্রপ কেটে নেওয়া হবে এবং ওই ড্রপটা কিন্তু আপনারা এই অপশনের মধ্যেই পাবেন। তার বিনিময়ে আপনি ওই এনএফটিটা পাবেন, এর পাশাপাশি আপনি সেই এনএফটি সিকিউর করার জন্য অথবা নিজের করে নেওয়ার জন্য কিন্তু এক্সপি পয়েন্টও পাবেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই এইখানে যে এত এনএফটি আছে আমরা কোন এনএফটি এখান থেকে সিকিউর করব? সো আপনারা কিন্তু এইখান থেকে এনএফটি সিকিউর করতে পারবেন না। এনএফটি যদি আপনি সিকিউর করতে চান তাহলে এখান থেকে প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে মাই কালেক্টিভস এই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারতেছেন আনসিকিউরড নামে একটা অপশন আছে, তার মানে আপনি আপনার কালেক্টিভস সেকশনের নিচে যতগুলো এনএফটি দেখতে পারবেন সবগুলাই চাইলে সিকিউর করতে পারবেন এবং এখান থেকে আপনি যে এনএফটি সিকিউর করেন না কেন প্রতিটা এনএফটি সিকিউর করার জন্য কিন্তু 10টা ড্রপলেটস কেটে নিবে। বাট এই এনএফটির মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে, অর্থাৎ এখানে আপনারা কমন এনএফটি পাবেন, রেয়ার এনএফটি পাবেন, লিজেন্ডারি এনএফটি পাবেন, আলটিমেট এনএফটি পাবেন। সো আপনি যত ভালো লেভেলের এনএফটি সিকিউর করতে পারবেন আপনি কিন্তু তত বেশি এই এক্সপি পয়েন্টটা পাবেন। বাট প্রবলেমটা হচ্ছে আপনার কালেক্টিভস সেকশনের নিচে যতগুলো এনএফটি দেখতে পারবেন সবগুলাই কিন্তু কমন এনএফটি। সো আপনি যদি এই এনএফটি গুলো সিকিউর করে আপনার ড্রপলেটস খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এক্সপি পয়েন্ট এভাবে বাড়তেছে না। আপনার কিন্তু সিকিউর করতে হবে হাই লেভেলের এনএফটি যাতে আপনি সেখান থেকে বেশি এক্সপি পয়েন্ট পান। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এখানে যেহেতু সব কমন এনএফটি শো করতেছে তাহলে আমরা কিভাবে রেয়ার, লিজেন্ডারি অথবা আলটিমেট এই ধরনের হাই লেভেলের এনএফটি সিকিউর করব? সো আপনারা যাতে সবসময় হাই লেভেলের এনএফটি গুলো সিকিউর করতে পারেন এইখানেই হচ্ছে আপনাদেরকে আমি ট্রিক্সটা বলে দিব। বাট তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে। সো আমরা সিম্পলি এখান থেকে অ্যাড ইমেল অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা বসাই দিব এন্ড দেন নেক্সটে চলে আসলে আপনাদের সেই ইমেলের মধ্যে একটা কোড চলে
যাবে। আপনারা সিম্পলি ওই কোডটা এখানে বসাই দিবেন এন্ড দেন এখান থেকে ফিনিশ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ইমেইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমরা যদি কমন থেকে হায়ার লেভেলের এনএফটি গুলো সিকিউর করতে চাই, তাহলে ড্রিপের মধ্যে যারা এনএফটি ক্রিয়েট করতেছে তাদেরকে আমাদের ফলো দিতে হবে এবং থ্যাঙ্কস দিতে হবে। এবং এই জিনিসটা আপনারা কিন্তু ডিসকভার অপশন থেকেই করতে পারবেন। অর্থাৎ আমি যদি এখান থেকে কোন একজন ক্রিয়েটরের প্রোফাইলের মধ্যে চলে যাই এবং এখান থেকে যদি তাকে ফলো করে দিই, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্ক নামে একটা অপশন আসছে। সো আমি যদি তার প্রোফাইলে থ্যাঙ্ক সেন্ড করি, তাহলে এর পরবর্তীতে সে যখন নতুন এনএফটি লঞ্চ করবে তখন কিন্তু আমরা চাইলে সেগুলো সিকিউর করতে পারবো। বাট এইখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি যেহেতু এই ক্রিয়েটরকে চিনেন না, তাই আপনি কিন্তু এখানে শিওর হইতে পারবেন না যে সে যখন এনএফটি লঞ্চ করবে তখন আপনাকে কমন এনএফটি দিবে নাকি রেয়ার নাকি লেজেন্ডারি নাকি আলটিমেট। সো এইখানে আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই হবে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু সবাই একদম মিনিমাম রেয়ার লেভেলের এনএফটি সিকিউর করতে পারবেন। এরপরে আপনারা লেজেন্ডারি আলটিমেট এগুলাও তো পাইতেছেন। সো আমাদের ট্রিক্সটা হইতেছে, এইখানে আপনারা যে একটা ক্রিয়েটর প্রোফাইল দেখতে পাচ্ছেন, আমাদের নিজেদের কিন্তু একটা ক্রিয়েটর প্রোফাইল আছে। সো আপনারা কি করবেন, ওই ক্রিয়েটর প্রোফাইলের মধ্যে গিয়ে থ্যাঙ্কস দিবেন। তাহলে আমরা যখন এনএফটি লঞ্চ করব, তখন আপনারা যারা আমাদের প্রোফাইলের মধ্যে থ্যাঙ্কস কন্ট্রিবিউট করতেছেন, আমরা তাদের সবার জন্য মিনিমাম রেয়ার লেভেলের এনএফটি ড্রপ করে দিব। সো আমাদের কমিউনিটি প্রোফাইল খুঁজে বের করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে সার্চ বক্সে স্পাইকন লিখে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন স্পাইকন ল্যাবস নামে একটা অপশন চলে আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডিরেক্টলি আমাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন। সো এখন আপনারা ফার্স্টে আমাদের এই প্রোফাইলটা ফলো করে দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু থ্যাঙ্কস দেওয়ার অপশন চলে আসছে। সো আমরা যদি এখান থেকে থ্যাঙ্কসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রপলেটস শো করতেছে। অর্থাৎ আপনি কতগুলো ড্রপলেটস খরচ করে এখানে থ্যাঙ্কস দিতে যাচ্ছেন, ওইটার অ্যামাউন্ট কিন্তু আপনি চাইলে বসাইতে পারবেন। আর এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের আগে থেকে ড্রপলেটস পারচেজ করা লাগবে। সো চলেন আমরা $1 ড্রপলেটস এখান থেকে বাই করে নিই। সো ড্রপলেটস বাই করার জন্য সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন এন্ড দেন পারচেজ অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে একদম প্রথমে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেজটা সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করে দিবেন। বাট এখানে কথা হচ্ছে, আমাদের যেহেতু $1 খরচ করা লাগতেছে, তার মানে আমরা যখন ড্রিপের সাথে আমাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করছিলাম, সেই ফ্যান্টম ওয়ালেটের মধ্যে কিন্তু $1 সমপরিমাণ সোলানা কয়েন থাকা লাগবে। সো পারচেজ করার আগে আপনি আপনার ফ্যান্টম ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন এবং এখানে যে সোলানা কয়েনের অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা সিম্পলি এখান থেকে কপি করবেন। এরপর আপনি বাইন্যান্স, বাইবিট, বিটগেট অথবা এমএক্সি যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে সোলানা কয়েন এই অ্যাড্রেসের মধ্যে উইথড্র করে ফেলবেন। তাহলে একদম ইনস্ট্যান্ট আপনাদের ওয়ালেটের মধ্যে কিন্তু সোলানা কয়েন চলে আসবে। এরপরে গিয়ে কিন্তু আপনি চাইলে ড্রপলেটস বাই করতে পারবেন। সো এই সোলানা কয়েন ট্রান্সফার করার ক্ষেত্রে আপনাদের আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম এক্সচেঞ্জের ক্ষেত্রে মিনিমাম উইথড্রল অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় থাকে। সো আপনি যদি $1 সমপরিমাণ সোলানা কয়েন উইথড্র করতে চান বাইন্যান্স থেকে, এটা কিন্তু সম্ভব না। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে এমএক্সি এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। ওরা কিন্তু খুবই কম অ্যামাউন্টের কয়েন উইথড্র করতে দেয়। সো আপনারা কিন্তু একদম ইজিলি $1 থেকে $5 সমপরিমাণ সোলানা কয়েন এমএক্সি এক্সচেঞ্জ থেকে এখানে উইথড্র করে নিয়ে আসতে পারবেন। যখন আপনাদের সোলানা কয়েন এখানে চলে আসবে, তখন আপনি এগেইন এই পেজের মধ্যে চলে আসবেন এন্ড দেন এখানে 1000 ড্রপলেটস অপশনটা সিলেক্ট করবেন। এরপরে নিচের থেকে জাস্ট চেক আউট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আপনারা এখান থেকে এগেইন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। এরপরে আবার এখান থেকে ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করবেন এন্ড দেন ফ্যান্টম ওয়ালেট থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা এখান থেকে পে সোল অপশন একটা ক্লিক করবেন। এরপরে ফ্যান্টম ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। তাহলে একটু লোড নিবে এবং আপনাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের 1000 ড্রপলেটস পারচেজ করাও কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সো আমরা জাস্ট এখান থেকে ক্লোজ অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1K ড্রপলেটস কিন্তু অলরেডি চলে আসছে। সো এখন যদি আমরা এখান থেকে থ্যাঙ্কস অপশনের উপর একটা ক্লিক করি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু 1K ড্রপলেটস শো করতেছে। সো আমরা এবার এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিব যে কত ড্রপলেটস খরচ করে আমরা থ্যাঙ্কস দিতে যাচ্ছি। সো আপনারা এখান থেকে মিনিমাম 10 ড্রপলেটস ইউজ করবেন সবাই, কারণ 10 ড্রপলেটস এর কম দিলে কিন্তু এইভাবে জিনিসটা কাউন্ট করা হয় না। আর সর্বোচ্চ আপনারা যত চান দিতে পারেন, কারণ একটু পর আপনাদেরকে আমি একটা স্ন্যাপশটের কথা বলে দিব। আমাদের এই প্রোফাইল থেকে একটা স্ন্যাপশট নেওয়া হবে। সো ড্রপলেটস এর এই অ্যামাউন্টটা বসানোর পরে সিম্পলি আপনারা এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের প্রোফাইলের মধ্যে আপনার কন্ট্রিবিউশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সো আপনারা সিম্পলি এখান থেকে ক্রস আইকন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে যদি আপনারা লিডার বোর্ডের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে কিন্তু আপনাদের পজিশন শো করবে। যেমন একটু আগে আমি 10টা ড্রপলেটস খরচ করার কারণে 2 নাম্বার র্যাঙ্কিং এ চলে আসছি, কারণ অন্য যারা আমাদের এখানে থ্যাঙ্কস দিছে তারা কিন্তু মাত্র 6টা, 2টা, 5টা ড্রপলেটস ইউজ করছে। সো আপনি যত বেশি ড্রপলেটস ইউজ করবেন, আপনার পজিশনটা কিন্তু এখানে তত হাই হইতে থাকবে। এবং এইখানে আমাদের যে একটা স্ন্যাপশট চলতেছে দেখতে পাচ্ছেন, এই স্ন্যাপশটের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে যে টপ 5 এ যারা থাকবে তারা কিন্তু আলটিমেট এডিশনের এনএফটি পাবে, যারা টপ 500 এর মধ্যে থাকবে তারা সবাই লিজেন্ডারি এডিশনের এনএফটি পাবে, এবং বাকি যারা থাকবে সবাই কিন্তু একদম মিনিমাম রেয়ার এডিশনের এনএফটি পেয়ে যাবেন। এবং এই স্ন্যাপশটটা কিন্তু 3 দিনের মধ্যেই নেওয়া হবে। সো আপনারা চেষ্টা করবেন এই স্ন্যাপশট শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদের পজিশনটা ধরে রাখার। তাহলে আশা করতেছি আপনারা কিন্তু হায়ার লেভেলের এনএফটি সিকিউর করতে পারবেন। এখন আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই ভিডিওটা 3 দিনের পরে দেখতেছেন, যখন এই স্ন্যাপশটটা অ্যাভেলেবেল থাকবে না। সো তাদের ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছুই নাই। আমরা কিন্তু কিছুদিন পর পরে এরকম স্ন্যাপশট নিব, অথবা আমাদের যারা যারা থ্যাঙ্কস দিবে তাদের জন্য কিন্তু রেয়ার, লিজেন্ডারি অথবা আলটিমেট লেভেলের এনএফটি ড্রপ করব। তখন কিন্তু আপনারা যারা যারা এখানে থ্যাঙ্কস দিচ্ছেন তারাই সবার আগে সিকিউর করতে পারবেন। সো আশা করি আপনাদেরকে স্ন্যাপশট এবং থ্যাঙ্কস এর কনসেপ্টটা বুঝাইতে পারছি। এখন চলেন আপনাদেরকে আমি রিওয়ার্ডস এর জিনিসটা বুঝাই, যে এইখান থেকে আপনি যখন এনএফটি পাইতেছেন ওই এনএফটি গুলো আপনারা কোন জায়গা থেকে পাবেন, আর সেই এনএফটি যখন আপনি সিকিউর করে ফেলবেন তখন সিকিউর করার জন্য আপনি কি পরিমাণ এক্সপি পাবেন। আপনারা কিন্তু দুইটা ওয়েতে এনএফটি সিকিউর করতে পারবেন। একটা হচ্ছে আপনারা যদি এখান থেকে প্রোফাইল অপশন একটা ক্লিক করেন এন্ড দেন এখান থেকে মাই কালেক্টিবল সেকশনের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে
এইখানে কিন্তু মোটামুটি আপনি সবার এনএফটি দেখতে পারবেন, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করতেছেন অথবা যাদেরকে থ্যাঙ্কস দিবেন সবার এনএফটি এখানে শো করবে। তখন কিন্তু এইটা বোঝা একটু টাফ হয়ে যাবে যে আপনি কার এনএফটি সিকিউর করতেছেন। সো সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি আমাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন এবং এই প্রোফাইলের মধ্যেই কিন্তু আপনারা লেটেস্ট এনএফটি গুলো পেয়ে যাবেন এবং এই সিকিউর অপশনের মাধ্যমে কিন্তু আপনারা সেই এনএফটি গুলো সিকিউর করতে পারবেন। সো এখন যদি আমাদের প্রোফাইল থেকে কোন একটা এনএফটি সিকিউর করতে চাই তাহলে আমরা ডিরেক্টলি এখান থেকে কালেক্টিবল সেকশনের মধ্যে চলে আসবো এন্ড দেন এই ফিল্টারটা অফ করে দিব। তাহলে আমাদের প্রোফাইলের মধ্যে যতগুলো এনএফটি বর্তমানে অ্যাভেলেবেল আছে সবগুলো কিন্তু শো করবে। সো আপনাদের প্রথমে আমি একটু এনএফটি লেভেলগুলো সম্পর্কে বলে দিই যে আপনারা কি দেখে বুঝতে পারবেন যে কোনটা রিয়ার, কোনটা কমন অথবা কোনটা লিজেন্ডারি। তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে আপনি কোন এনএফটি সিকিউর করতেছেন। সো লিজেন্ডারি এনএফটির ক্ষেত্রে আপনারা এই আইকনটা দেখতে পারবেন এবং কালারটা দেখতে পারতেছেন একটু গোল্ড কালার টাইপের দেওয়া আছে। এর পাশে এখানে যে স্টার দিয়ে একটা এনএফটি দেখতে পারতেছেন এইটা বেসিক্যালি রিয়ার এনএফটি এবং রিয়ার এনএফটির কালার থাকবে একটু গ্রিনিশ টাইপের এবং অন্য যেগুলা কমন এনএফটি সেইগুলাতে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাজ অথবা কোনো কালার দেওয়া থাকবে না, একদম এইরকম সিম্পল থাকবে। আর একদম আলটিমেট লেভেলের যেগুলো এনএফটি থাকে ওইগুলো দেখতে একদম এইরকম হয়, অর্থাৎ এইখানে আপনারা এইভাবে আলটিমেট লেখা দেখতে পারবেন, এরপরে নিচে আপনারা একটা রেড টাইপের কালার দেখতে পারবেন এবং কিছুক্ষণ পরপর এনএফটির মধ্যে কিন্তু একটা গ্লেস আসতেছে। সো এই কয়েকটা হইতেছে এনএফটির ক্যাটাগরি অথবা লেভেল। সো আমরা এখান থেকে একটা কমন এনএফটি সিকিউর করে দেখবো। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইলের মধ্যে কমন থেকেও কিন্তু হায়ার লেভেলের এনএফটি গুলো অ্যাভেলেবেল আছে। সো আমরা কেন হায়ার লেভেলের এনএফটি গুলো সিকিউর করতেছি না? সো এটা বোঝানোর জন্য আমি যদি এখান থেকে যে কোনো একটা এনএফটির উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন একটা লেখা আসছে ভিউ কালেক্টিবলস অথবা সোল্ড আউট। তার মানে আমি কিন্তু এনএফটি সিকিউর করতে পারতেছি না। আর এইটার পিছনে একটাই কারণ, আমি যখন এইখানে থ্যাংক ইউ দিছি তার আগেই কিন্তু এনএফটি গুলো ড্রপ করা হয়েছিল। সো আপনি যখন আমাদের প্রোফাইলের মধ্যে থ্যাংক ইউ দিবেন তার আগে আমরা যতগুলো এনএফটি ড্রপ করছি সেইগুলোর মধ্যে আপনি জাস্ট কমন এনএফটি গুলাই সিকিউর করতে পারবেন। আমরা এর আগে যেগুলো লিজেন্ডারি অথবা রেয়ার লেভেলের এনএফটি ড্রপ করছি ওইগুলো কিন্তু আপনি সিকিউর করতে পারতেছেন না। সো যার ফলে আমি আপনাদেরকে এই কমন এনএফটিটা সিকিউর করে দেখাই। তো এটার জন্য আমরা জাস্ট এনএফটির উপর একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে সিকিউর অপশন একটা ক্লিক করব। তাহলে দেখতে পারবেন একটু লোড নিয়ে এখানে একটা লেখা আসছে সিকিউরড, তার মানে আপনাদের এনএফটিটা কিন্তু সিকিউর হয়ে গেছে। সো আমরা যদি এখন জাস্ট এখান থেকে ক্রস আইকন একটা ক্লিক করে দেই তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের 6 এক্সপি কিন্তু কালেক্ট হয়ে গেছে। একদম সেম ভাবে আমি যদি কোন একটা রেয়ার, লিজেন্ডারি অথবা আলটিমেট লেভেলের এনএফটি সিকিউর করতাম তখন কিন্তু আমি আরো বেশি এক্সপি পয়েন্ট পাইতাম, বাট আমার ড্রপলেটসটা কিন্তু সেমই কাটতো। সো এই কারণে আপনারা সবসময় ট্রাই করবেন মিনিমাম রেয়ার লেভেলের এনএফটি সিকিউর করা, তাহলে আপনারা কিন্তু 10টার বিনিময়ে এখানে ভালো একটা অ্যামাউন্টের এক্সপি পয়েন্ট পেয়ে যাবেন। সো আপনারা যারা যারা আমাদের এই স্ন্যাপশটের মধ্যে পার্টিসিপেট করবেন, অর্থাৎ এই স্ন্যাপশট শেষ হওয়ার আগ পর্যন্ত টপ লেভেলগুলো ধরে রাখবেন, তারা জাস্ট এই স্ন্যাপশটটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের যে মাই কালেক্টিবল সেকশন আছে ওই কালেক্টিবল সেকশনের মধ্যে আপনাদের র্যাঙ্কিং অনুযায়ী এনএফটি গুলো পেয়ে যাবেন এন্ড দেন আপনারা কিন্তু একদম সেম ভাবে ওই এনএফটি গুলো সিকিউর করে নেবেন। এখন আসি, একটু আগে আমরা এনএফটি সিকিউর করার কারণে এখানে যে এক্সপি পয়েন্ট পাইলাম, এই এক্সপি পয়েন্ট বেশি হইলে আমরা এখান থেকে কি কি ফ্যাসিলিটিস পাবো? ফার্স্ট অফ অল, এক্সপি পয়েন্ট আমাদের যত বেশি থাকবে এয়ার ড্রপের অ্যালোকেশনের সময় কিন্তু আমরা তত বেশি টোকেন পাবো। দ্বিতীয়ত, আপনারা যদি এখানে এক্সপি পয়েন্টের উপর একটা ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু একটা র্যাঙ্ক দেখতে পারতেছেন এবং বর্তমানে আমাদের র্যাঙ্ক শো করতেছে আয়রন লেভেল। সো আমরা যদি সবগুলো লেভেল দেখতে চাই তাহলে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এইখানে কিন্তু আপনারা সব কয়টা লেভেল দেখতে পারবেন এবং প্রতিটা লেভেলের নিচে দেখতে পারতেছেন এক্সপি নাম্বারটা দেওয়া আছে। সো আপনি যত বেশি এক্সপি কালেক্ট করবেন আপনার লেভেল কিন্তু তত বেশি ইনক্রিজ হবে এবং এই লেভেল যখন আপনার ইনক্রিজ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে আর ডলার খরচ করে ড্রপলেটস কিনা লাগবে না। আপনি দিনে কয়েকবার একদম ফ্রিতে ড্রপলেটস কালেক্ট করতে পারবেন, বাট সেটার জন্য রুলস হইতেছে আপনাকে মিনিমাম ব্রোঞ্জ লেভেলে যেতে হবে এবং প্রতিবার আপনি কিন্তু 1 থেকে 10টা করে ড্রপলেটস পয়েন্ট পাবেন এবং এই নাম্বারটা কিন্তু র্যান্ডমলি আসবে। আপনি কোনো সময় একটা পাইতে পারেন, আবার কোনো সময় 7টাও পাইতে পারেন, আবার কোনো সময় 5টাও পাইতে পারেন। সো আপনি যখন ব্রোঞ্জ লেভেলের মধ্যে চলে যাচ্ছেন তখন কিন্তু ফ্রিতে ড্রপলেটস গুলো ঠিকই পাচ্ছেন, বাট আপনাকে যে অ্যামাউন্টটা দেওয়া হইতেছে ওইটা কিন্তু আপনি ফিক্সডই পাইতেছেন। সাপোজ আপনি যদি একবার 5টা ড্রপলেটস পান তাহলে কিন্তু আপনি 5টাই কালেক্ট করতে পারতেছেন, বাট আপনি যখন সিলভার লেভেলে চলে যাবেন তখন ওই যে একবার যদি আপনি 5টা ড্রপলেটস পান তাহলে সিলভার লেভেলে থাকার কারণে আপনি কিন্তু দ্বিগুণ ড্রপলেটস পাবেন, অর্থাৎ তখন কিন্তু আপনি 5টার পরিবর্তে 10টা পাইতেছেন। একদম সেম ভাবে আপনাদের এই লেভেলগুলো যত বাড়তে থাকবে এই মাল্টিপ্লায়ার অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে। যেমন আপনি যদি প্লাটিনাম লেভেলে থাকেন তাহলে আপনি একবার যখন 1 থেকে 10-এর মধ্যে কোন একটা অ্যামাউন্টের ড্রপলেটস পাবেন তখন আপনি ওই ড্রপলেটস এর 6 গুণ কালেক্ট করতে পারতেছেন। সো এইটাই হইতেছে এক্সপি পয়েন্টের মেকানিজম। তার মানে বুঝতে পারতেছেন আপনি যখন একবার সিলভার, গোল্ড অথবা প্লাটিনাম লেভেল পর্যন্ত চলে যাবেন তখন কিন্তু বেসিক্যালি আপনাদের এক্সট্রা কোনো ড্রপলেটস পারচেজ করা লাগবে না। আপনি প্রতিবার কিন্তু এখান থেকে ভালো অ্যামাউন্টের ড্রপলেটস পেয়ে যাবেন এবং প্রতিদিন যদি আপনি কয়েকটা এনএফটি সিকিউর করেন তারপরেও কিন্তু আপনাদের ড্রপলেটসটা বেঁচে যাবে। দ্যাট মিন্স আমাদের কিন্তু বেশি বেশি এক্সপি কালেক্ট করা লাগবে। বাট প্রবলেমটা হচ্ছে একটু আগে আমরা যখন একটা কমন এনএফটি সিকিউর করলাম তখন কিন্তু আমরা মাত্র 6 এক্সপি পাইছি। সো এরকম ভাবে যদি আপনি 6 এক্সপি কালেক্ট করতে থাকেন তাহলে ব্রোঞ্জ লেভেল পর্যন্ত যাইতে কিন্তু অনেকগুলো ড্রপলেটস খরচ হয়ে যাবে এবং সময়ও কিন্তু অনেক লাগবে। বাট এইখানে আপনারা যখন আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতেছেন তখন কিন্তু আমরা ডিরেক্টলি আপনাদেরকে রেয়ার এনএফটি দিচ্ছি। সো আপনি যখন একটা রেয়ার এনএফটি সিকিউর করবেন তখন 200 থেকে 300 এক্সপি পয়েন্ট আপনি একদম ইজিলি পেয়ে যাবেন। তো আপনি একটু হিসাব করেন, যদি এইভাবে আপনি কয়েকটা রেয়ার এনএফটি সিকিউর করেন তাহলে তো আপনি ব্রোঞ্জ, সিলভার লেভেল পর্যন্ত একদম ইজিলি চলে যাচ্ছেন। আর যারা এখান থেকে লিজেন্ডারি অথবা আলটিমেট লেভেলের এনএফটি
এনএফটি সিকিউর করবেন তারা তো একদম ডিরেক্টলি প্লাটিনাম লেভেল পর্যন্ত যাবেনই, এর উপরেও যাইতে পারেন। সো আপনারা যদি অন্য কোনো ক্রিয়েটরকে ফলো করেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে এই ফ্যাসিলিটি দিবে না, কারণ তাদের সাথে আপনাদের কোনো পার্সোনাল কানেকশন নাই। তারা সবার জন্য ড্রপ করবে, যারা আগে থেকে ঢুকবে অথবা যারা আগে থেকে দেখবে তারা কিন্তু ওখান থেকে নিয়ে নিবে। বাট এই প্রোফাইলটা যেহেতু আমি স্পেশালি আমাদের কমিউনিটির জন্য ক্রিয়েট করছি, সো আমি যখন নিউ এনএফটি লঞ্চ করব তখন কিন্তু টেলিগ্রামের মধ্যে জানাই দিব। সো আপনারা কিন্তু তখন দ্রুত রেয়ার অথবা লিজেন্ডারি এনএফটি গুলো সিকিউর করতে পারবেন, যার ফলে আপনাদের এক্সপি দ্রুত ইনক্রিজ হবে, এর পাশাপাশি আপনাদের লেভেল গুলাও কিন্তু দ্রুত আপগ্রেড হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে এখানের ফুল কনসেপ্টটা বুঝাই দিতে পারছি। জাস্ট আপনি একবার $1 খরচ করে ড্রপলেটস কিনে রাখবেন, এরপরে আপনাদের সবাইকে আমি যে রেয়ার এনএফটি গুলা দিয়ে দিব, ওই এনএফটি গুলো আপনি সিকিউর করলে একদম ইজিলি ব্রোঞ্জ লেভেলের মধ্যে চলে যাবেন। এরপরে গিয়ে কিন্তু আপনাদের আর কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টের মধ্যে যাওয়া লাগবে না। এর পাশাপাশি এখানে আপনারা যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপর যদি একটা ক্লিক করেন তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখন আপনি জাস্ট এখানে কোন একটা জায়গায় ক্লিক করবেন এন্ড দেন এখানে এগেন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এই রুমের মধ্যে একটা ক্যারেক্টার চলে আসছে। এই ক্যারেক্টার দিয়ে আপনাদের এই বক্সটা ওপেন করতে হবে। আপনার লাক যদি ভালো থাকে তাহলে এই বক্সের মধ্যে থেকে আপনি কিন্তু রেয়ার অথবা লিজেন্ডারি লেভেলের এনএফটি সিকিউর করতে পারবেন। সো এটার জন্য আপনি জাস্ট এই ক্যারেক্টারটাকে একটু সামনের দিকে নিয়ে যাবেন এন্ড দেন যখন ক্যারেক্টারটা বক্সের সামনে চলে আসবে তখন আপনি জাস্ট বক্সের উপরে ক্লিক করলে কিন্তু বক্সটা ওপেন হয়ে যাবে এবং নিচে কিন্তু রেজাল্টটা চলে আসবে। সো আমরা কিন্তু এখান থেকে কিছুই পাই না, যার কারণে এখানে লেখা আসছে ট্রাই এগেইন টুমরো। তার মানে আপনি প্রতি 24 ঘন্টা পর পর এই বক্সটা ওপেন করে দেখবেন, যদি কোনো রেয়ার অথবা লিজেন্ডারি লেভেলের এনএফটি পান তাহলেই কেবল আপনি সিকিউর করবেন। যদি কমন এনএফটি দেয় তাহলে ভুলেও সিকিউর করার দরকার নেই। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ড্রিপ এয়ার ড্রপ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এয়ার ড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো আপনারা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা বর্তমানে যে এয়ার ড্রপগুলোর মধ্যে জয়েন করতেছেন সেই সব এয়ার ড্রপ নিয়ে কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।